পশ্চিমবঙ্গে আবারও নতুন করে জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা এই নিয়োগের আশায় অপেক্ষায় করেছিলেন। অবশেষে সমস্ত অপেক্ষায় অবসান ঘটিয়ে নতুন করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেল। এই পদে কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন যোগ্যতায় আবেদন করবেন এবং কত বয়স লাগবে, আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে, নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে, আবেদনের শেষ তারিখ কবে, পুরো খুঁটিনাটি কিন্তু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তাই এমন সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। তাই যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তাই প্রতিবারের মতো এবারেও একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে নিয়োগ 2024। এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের জেলায় জেলায় নিয়োগ করা হবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার। অবশেষে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন করে আইসিডিএস এই চাকরির বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গে আবারও নতুন করে জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা এই নিয়োগের আশায় অপেক্ষায় করেছিলেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বলে এই পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। মহিলারা এমন সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। তাই যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত দেখে নিন নিচের দিকে। চলুন, এখানে নিচের দিকে আরও বলা হয়েছে পদের কি নাম। এখানে যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নামগুলি হলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। তাহলে বুঝতে পেরেছেন। তারপর যোগ্যতা কী কী লাগবে। যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও কেউ যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন তাহলে তারাও এখানে আবেদন করতে পারবেন, তবে শুধু মাত্র উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাতেই হবে। তাহলে বুঝতে পেরেছেন। যারা MA BA পাস রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু যখন শিক্ষাগত যোগ্যতা দেখাবেন তখন কিন্তু সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকে কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। তাই যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে কত বয়স লাগবে এই সকল যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 বছর থেকে 45 বছরের মধ্যে। বয়সের হিসাব ধরা হবে প্রার্থীদের জন্ম তারিখ 2-1-1989 থেকে 1-1-2006 মধ্যে। তাহলে বুঝতে পেরেছেন। এই যে 18 থেকে 45 বছরের মধ্যে যারা বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন। এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন জানাতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা রয়েছে সেখানে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে। সেখানে জয়েন হয়ে আপনারা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তাই যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করার পর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। যে সমস্ত সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর চাকরি প্রার্থীদের আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। ফটো সিগনেচার আপলোড করার পর সমস্ত খুঁটিনাটি তথ্য দেখার পরে ফাইনাল সাবমিট করতে হবে। তারপরে বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে। এখানে যে ডকুমেন্টসগুলো যখন নিচে দেওয়া হয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের কিন্তু লাগবে। এখানে 1 নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মানে আপনাদের জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড কিন্তু দিতে হবে। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আপনাদের যে পড়াশোনা করেছেন সেই শিক্ষাগত যোগ্যতার মানে সার্টিফিকেট দেখাতে হবে। তারপর 3 নম্বর হলো পাসপোর্ট সাইজের ফটোকপি, মানে পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তারপরে 4 নম্বর হলো চাকরি প্রার্থীদের নিজেদের সিগনেচার, মানে যে আবেদন করবেন তার সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে জাতিগত শংসাপত্র যদি থাকে, মানে যদি বলতে আপনাদের এই শংসাপত্র মানে আপনাদের যদি OBC ST কাস্ট সার্টিফিকেট যদি থাকে, SC ST সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে পারেন। তারপরে 6 নম্বর হলো আধার কার্ড বা ভোটার কার্ড,
বুঝতে পেরেছেন? যাদের আধার কার্ড আছে তার আধার কার্ড, যাদের ভোটার কার্ড আছে তাদের ভোটার কার্ড দিতে পারেন। তারপরে আছে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র। স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র মানে আপনাদের পঞ্চায়েত, যারা পঞ্চায়েতে বসবাস করছেন তাদের পঞ্চায়েতের প্রধানের কাছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পেয়ে যাবেন, এবং যারা পৌরসভাতে যারা বসবাস করছেন তারা মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু বাসিন্দা সার্টিফিকেট পেয়ে যাবেন। সেইখানে কিন্তু আপনাদের ওই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে বেতন কাঠামো মানে বেতন কত পাবেন, এই সকল আবেদন করলে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের সরকারি নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারের ICDS অঙ্গনওয়াড়ি হেল্পার ও কর্মী পদের ক্ষেত্রে যে বেতন কাঠামো রয়েছে সেই অনুযায়ী বেতন দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনার অফিসিয়াল নোটিফিকেশন ফলো করতে পারেন। আমাদের এই যে নোটিশটা রয়েছে, আপনারা কত বেতন পাবেন, কোন পদে কত বেতন রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই নোটিশটা। তারপরে নিচের দিকে আসুন, এইখানে নির্বাচন প্রক্রিয়া কিভাবে নির্বাচন করা যাবে। যে সকল প্রার্থীরা আবেদন করবে তাদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছেন, যে সকল প্রার্থীরা আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ এর জন্যে ডাকা হবে। লিখিত পরীক্ষায় নেওয়া হবে 90 নম্বরে এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বরে। তাহলে বুঝতে পেরেছেন, লিখিত পরীক্ষা 90 নম্বর এবং ইন্টারভিউ পরীক্ষা 10 নম্বর, টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তারপরে আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ হলো, এখানে আবেদন জানাতে হলে 10ই ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, এখানে সামনের মাসের 24শে ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি 2024 সালে আপনাদের কিন্তু লাস্ট ডেট। তাহলে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন খুব সহজেই। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আবেদন করে নিতে পারবেন। এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে গিয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া ক্লিকে অন করে লিঙ্ক হয়ে যায়। এবং আমাদের ভিডিওটি অবশ্যই যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের ভিডিওটিকে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। এই একটি ভিডিওতে আপনাদের অনেকের বন্ধুদের অনেকে উপকৃত হবেন, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। তা আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন।